ভারত সফরে এসে বাংলাদেশ নিয়ে মন্তব্য করে এখন আলোচনায় মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে প্রশ্ন, কি মতলবে এমন মিথ্যা অভিযোগ তুললেন? সম্প্রতি দিল্লিতে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন তুলসী গ্যাবার্ড। ৪৩ বছর বয়সী তুলসী ট্রাম্পের ১৪তম মনোনীত ব্যক্তি, যাকে যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত না হয়েও গ্যাবার্ড দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হিন্দু ধর্মের প্রতি অনুগত, নিজেকে হিন্দু বলেই পরিচয় দিয়ে থাকেন তিনি। বৈদিক রীতি অনুযায়ী হাওয়াইয়ে সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছিলেন মিস গ্যাবার্ড। বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও রাম মাধব। তখন থেকেই বিজেপি ও ভারতের সাথে একটা নৈকট্য দেখা যায় গ্যাবার্ডের। বলা হয়, মূলত হিন্দু ধর্মের প্রতি ভক্তির কারণেই হিন্দু হিসেবে গর্ববোধ করেন এবং হিন্দুদের নিয়ে অধিক সোচ্চার থাকেন তিনি। এর আগে ২০২১ সালে দুর্গাপুজোর সময় বাংলাদেশে যে সহিংসতা দেখা যায় তা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় নিন্দা জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। এর আগেও তুলসী গ্যাবার্ড সংসদে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত প্রস্তাব পেশ করেছিলেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।